৭০ লক্ষ টাকা ব্যয়ে বিনামূল্যে কৃষ্ণনগর পৌরসভা চালু করল ছাত্রীদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। শহরের ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধার জন্য দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করতে চলেছে কৃষ্ণনগর পৌরসভা, এমনটাই পৌরসভা সূত্রে খবর। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে পুরসভা দুটি সাধারণ বাস সার্ভিস যাত্রীদের জন্য চালু করেছিল। সেই বাস দুটির নাম রাখা হয়েছিল পারিজাত। এবার সেই একই নামে আরও দুটি এসি বাস চালানো হবে বলে পুরসভা সূত্রে খবর পাওয়া গেছে। পুরসভা সূত্রে খবর, শহরে ছাত্রীদের সময় মতো স্কুল এবং কলেজে যাতে পৌঁছতে কোনো রকম সমস্যা না হয়, পঠন পাঠন বিলম্ব না ঘটে, সে কারণে এই পদক্ষেপ গ্রহণ করেছে কৃষ্ণনগর পৌরসভা। জানা যায়, কৃষ্ণনগরে ঘূর্ণি ও শক্তিনগর থেকে এই বাসগুলি প্রতিদিন চলাচল করবে। জেলা প্রশাসনিক ভবনের দিকেও একাধিক স্কুল রয়েছে, সেখানে বাস যাবে বলে জানা গেছে। আসলে আমাদের যে নতুন দুটো এসি বাস হয়েছে, এটা পুরো মেয়েদের জন্যই করা হয়েছে। মেয়েরা গন্তব্যস্থল থেকে উঠবে এবং তাদের স্কুলে পৌঁছে দেবে এবং স্কুল থেকে ছুটির পরে তারা আবার সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এখন ওই বাসের ভিতরে আমাদের দুটো মহিলা থাকে এবং মহিলারাই টেক আপ করবে। আর এই বাস আমাদের গত বছর থেকে শুরু হয়েছিল এবং যেখান থেকে যেখানে তাদের গন্তব্যস্থল পয়েন্ট ছিল, এই বাসও ঠিক সেই করবে। একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে এর আগে তো আপনি যে বাস পরিষেবা সেখানে এসেছিল না, এটাতে দেখা যাচ্ছে এটা আমি এসি করলাম, কারণ এটা ওই বাস হয়তো অনেকেই বলেছে যে 15-16 বছরের পুরনো বাস, এটা চালিয়ে লাভ নেই। যখন আমি কিনছি আর এইটুকু ফেসিলিটি কেনই দেবো না? ওটা নিলে আমাদেরও সুবিধা হবে বাসের, যে মেয়েরা যাবে একটু। এই আর কৃষ্ণনগরের তো যা গরম, এসি ওইটুখানি ওরা একটু ভোগ করুক। আগামী দিনে কি সব বাসে এসি করাবে নাকি সেই দুটো বাস? না, আগামী দিনে আমি এখনো চিন্তা করিনি। আগামী দিনে এই দুটো বাসই এখন চলুক, দেখা যাক কতটা প্রোগ্রেস হয়, তারপরে আমি আবার চিন্তা ভাবনা করব। বর্তমান যে বাস দুটো চলছে সেই বাস দুটো কি না, সেই বাস দুটো তো আমাদের না, ওটা আমাদের করে নেওয়া হয়েছে। ওই বাস দুটো আমাদের ছেড়ে দিতে হবে, এটা আমাদের নিজস্ব বাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওই বাসের পরিপ্রেক্ষিতে এই বাস দুটো পরিষেবা। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। কত তারিখে উদ্বোধন হবে? উদ্বোধন তো ওই বাস হয়ে গেছে, তবে এই বাস আমরা দেখছি, এখনো সেটা ডিসিশন নিইনি, দেখছি করবো, করলে সবাইকেই বলবো, আশা করছি।